ভকতির জনিতাই জয় গৌর, জনিতাই জনিতাই। শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। ভক্তমণ্ডলী মায়েরা, এই জগতে আমরা সম্পদ বলতে কি বুঝি? সম্পদ আমরা বলি না যে আমাদের ধন সম্পদ। সম্পদ বলতে আমরা বুঝি প্রথমেই টাকা। এই জগতে যার টাকা আছে তাকে সবাই চেনে, চেনে না? দেখবে যার অনেক টাকা আছে তাকে সবাই সম্মান করে। কোনো চায়ের দোকানে গেলেও তাকে আগে বসতে দেয়। তো টাকা যার আছে তাকে সবাই চেনে, তাই না বাবা? টাকাকে আমরা সম্পদ বলে মানি। তারপরে সোনা, যখন কথা বলবে একদম ড্রাই করে দেবেন, হ্যাঁ, একটু খেয়াল রাখবেন। তারপরে সোনা, সোনাকেও বাবা আমরা সম্পদ বলে জানি। তারপরে আমাদের জমি, মাঠে কত বিঘা জমি আছে সেটাও আমরা সম্পদ বলে জানি। বাজারে কটা দোকান আছে, তাই না, সেটাকেও আমরা সম্পদ বলে জানি। আমার দোতলা বাড়ি আছে, সেটাও আমাদের সম্পদ। কিন্তু মায়েরা, যেটাকে আমরা সম্পদ বলে দেখছি বা সম্পদ বলে জানছি বা সম্পদ বলে মানছি, সেটা কি সত্যি আমাদের সম্পদ? সেটা কি বাবা সত্যি আমরা এনেছিলাম? যখন এসেছিলাম এই পৃথিবীতে, আমাদের জন্ম হয়েছিল প্রত্যেকের, তখন কি সেগুলো আমরা সঙ্গে করে এনেছিলাম? আবার যখন আমরা চলে যাব সেগুলো নিয়ে যেতে পারবো কি? তাহলে যেটা আমরা আনিনি বা যেটা আমরা নিয়ে যেতে পারবো না, সেটাকে আমরা সম্পদ কি করে বলি? সেটা তো সম্পদ হতে পারে না। আর সম্পদ হলেও সেটা ডুপ্লিকেট সম্পদ, সেটা অরিজিনাল সম্পদ নয়। তাহলে আসল সম্পদ কোনটি আমাদের? এই সম্পদ চুরি হওয়ার ভয় থাকে, ডাকাতি হওয়ার ভয় থাকে, তাই না? কিন্তু আসল সম্পদ কি? ওই যে বললেন, আমাদের আসল সম্পদ হলো শ্রী গৌরাঙ্গের দুটি পদ। কি সুন্দর দেখো মায়েরা, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রস সার। এই জগতে যদি কোনো ভাগ্যবান ব্যক্তি বা যদি কোনো ভক্ত আমার গৌরহরির চরণকে তার আসল সম্পদ বলে মনে করতে পারে, সে জানে ভকতি রস সার। এই জগতের ভক্তিকে একমাত্র সেই অর্জন করতে পারে। এই জগতের সেই হচ্ছে একমাত্র ভক্ত। ভক্তকে না যার মধ্যে ভক্তি আছে। তাহলে ভক্তি কোথায় থাকে? ভক্তি কি মুদিখানার দোকানে কিনতে পাওয়া যায়? এখন যদি মুদিখানার দোকানে গিয়ে বলি আমায় 10 টাকার ভক্তি দাও, দিতে পারবেন না। তাহলে ভক্তি কোথায়? বলে ভক্তি কীর্তনের আসরে পাওয়া যায়, এটাও ভুল কথা। ভক্তি ভগবানের কাছে পাওয়া যায়, এটাও ভুল কথা। ভগবানের কাছে গিয়ে যদি বলো ভগবান আমায় ভক্তি দাও, ভগবান বলবেন গাড়ি চাইলে গাড়ি দেবো, বাড়ি চাইলে বাড়ি দেবো, টাকা চাইলে টাকা দেবো, কিন্তু ভক্তি চাইলে আমি তোমায় ভক্তি দিতে পারবো না। খুব মন দিয়ে শুনবে মায়েরা, ভক্তির ডিপার্টমেন্ট ভগবান নয়। তাহলে ভক্তি কোথায় থাকে? ভক্তি যার, ভগবান তার। সর্বশাস্ত্রে কয়, ভক্তি বিনা কৃষ্ণ কভু নাহি প্রেমোদয়। যেটা করবে ভক্তি দিয়ে করতে হবে, ভক্তি দিয়ে না করলে কোনোদিন ভালো হবে না। তাহলে ভক্তিতে না করলে আবাদ, ভূমিতে শস্য ফলে না। ভক্তিতে না পড়ালে পাখি কখনো কৃষ্ণ বলে না। ভক্তিতে না ডাকলে ভগবানের আসন টলে না। ভক্তিতে না জোগালে শ্রদ্ধাতে মন সরে না। আর ভক্তি ভিন্ন জগন্নাথ দেখলে জীব তরে না। ভক্তিতে না খাওয়ালে ঔষধে গুণ করে না। সবকিছুর জন্য ভক্তি দরকার। ভক্তির জন্ম কোথায়? ভক্তির জন্ম হয়েছে ভজ ধাতু থেকে। ভজ ধাতু থেকে ভক্তির জন্ম। ভক্তি মানে কি? ভক্তি মানে ভজন। ভক্তি মানে কি? ভক্তি মানে ভালোবাসা। ভক্তি মানে নিষ্ঠা। ভগবানকে পূজা করছো, বাড়িতে ভগবানকে ভোগ দিচ্ছ, সেটা ভক্তি। ভগবানকে আরতি করছো, সেটা ভক্তি। ভক্তি তাহলে কোন ভক্তি থাকতে হবে আমাদের? শাস্ত্রে বললেন, তোমার মধ্যে যদি নববিধা ভক্তি থাকে তাহলেই তুমি আসল ভক্ত। নববিধা ভক্তি কাকে বলে মায়েরা? খুব মন দিয়ে শুনবে। আমাদের টোটাল 9টি ভক্তি আছে। 9টি ভক্তি কি কি? শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, স্মরণ, দাস্য, সখ্য, পাদসেবন, আত্মনিবেদন। প্রথমে বলছেন শ্রবণ। শ্রবণ মানে শোনা। কীর্তন শুনতে বসেছি, আমাদের মনটা কীর্তনের আসরে নাই, হবে কি? হবে না।
বসে আছি কীর্তনের আসরে, মনটা কোথায়? যে গেটে তালা দিয়েছিলাম তো, কীর্তন তো শুনতে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যেতে হবে। শ্রবণ, যখন কীর্তন শুনতে বসবে মন দিয়ে কীর্তন শুনবে, একদম অন্যদিকে মন দিলে হবে না। শ্রবণের পরে হচ্ছে কীর্তন। তাহলে শ্রবণ মানে কীর্তন শুনতে শুনতে যিনি ভগবানের চরণে পৌঁছে গেলেন, তার নাম কি মায়েরা? তার নাম হচ্ছে পরীক্ষিত মহারাজ। শ্রবণের পরে হচ্ছে কীর্তন। আজকে যেমন কীর্তনিয়া তোমাদের সামনে, তোমাদের ঘরের ছেলে গৌর গোপাল সরকার, এই কীর্তন শুনতে শুনতে, কীর্তন করতে করতে যিনি ভগবানের চরণে পৌঁছে গেলেন, তার নাম হচ্ছে শুকদেব গোস্বামী। সুখদেব গোস্বামী পাদ। অনেকে বলেন সুখ পাখির থেকে জন্ম হয়েছে বলে তার নাম সুখদেব গোস্বামী। সুখ পাখি মানে আমাদের ধারণাটা ভুল, দেখো কেমন। আমরা বলি বৃন্দাবনে গোবিন্দের সঙ্গে যে সুখ সাথী থাকতো, মানে সেই সুখ পাখি। টিয়া পাখিকেও সুখ পাখি বলা যায়, টিয়া পাখি, সেই টিয়া পাখিকেও সুখ পাখি বলা যায় বাবা। তা যা সুখ পাখির থেকে জন্ম হয়েছে, যিনি 16 বছর মায়ের গর্ভে ছিলেন, মায়ের গর্ভের মধ্যে রয়েছেন, গর্ভ থেকে বাইরে বেরোচ্ছে না। আমরা যে ভাগবত কথা, ভাগবত গ্রন্থ আস্বাদন করি, ভাগবত গ্রন্থ নাম জানি, এই ভাগবত যিনি লিখলেন তিনি হচ্ছেন ব্যাসদেব গোস্বামী। ভাগবত কথা প্রচার করলেন কে? তার ছেলে সুখদেব গোস্বামী। তার 16 বছর মায়ের গর্ভের মধ্যে আছেন সুখদেব গোস্বামী, গর্ভ থেকে বাইরে বেরোচ্ছে না, কিছুতেই বাইরে বেরোচ্ছেন না। তখন ব্যাসদেব গোস্বামী বলছেন, পুত্র তুমি বাইরে বেরিয়ে এসো, তুমি আর গর্ভে থেকো না, মাকে আর কষ্ট দিও না। গর্ভ থেকে উত্তর দিচ্ছেন যে আমি বাইরে বেরোতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? কি শর্ত? আর শর্তটা হচ্ছে এই জগতের যেন কোনো মায়া আমাকে গ্রাস না করতে পারে। আমরা তো মায়াবদ্ধ জীব মায়েরা, মায়া আমাদেরকে গ্রাস করে রেখেছে। কেউ পিতা, কেউ মাতা, কেউ ভগ্নী, কেউ ভ্রাতা। এই জগতের আমরা যে সংসারে রয়েছি, সংসার হচ্ছে মায়ার বন্ধন। এই মায়ার বন্ধন যতদিন থাকবে, এই মায়ার বন্ধন যতদিন ছিন্ন না হবে, ততদিন ভগবানের চরণে পৌঁছানো যাবে না। এই জগতের যে কোনো মায়া যেন আমায় গ্রাস না করতে পারে। ব্যাসদেব গোস্বামী বলছেন তথাস্ত। এই যেই তথাস্ত বলেছেন, আর 16 বছরের যুবক গর্ভ থেকে বাইরে বেরিয়ে এসেছে। খুব মন দিয়ে শোনো, গর্ভ থেকে বাইরে বেরিয়ে এসেই হাঁটতে শুরু করে দিয়েছে। তার তো কোনো মায়া নাই, সে তো প্রতিজ্ঞা করে এসেছে কোনো মায়া যেন আমায় গ্রাস না করতে পারে। যেই হাঁটতে শুরু করে দিয়েছে, আর বাবার তো মায়া আছে, ব্যাসদেব গোস্বামী বাবা ছেলের পেছন পেছন দৌড়াচ্ছে। 16 বছরের যুবক, তার অঙ্গে কোনো বসন নাই, কিচ্ছু নাই, উলঙ্গ, হাঁটতে হাঁটতে যাচ্ছে, পেছন পেছন বাবা দৌড়াচ্ছে। আগে ছেলে, পেছনে বাবা। পুত্র দাঁড়াও, পুত্র দাঁড়াও, কিন্তু বাবার কথা ছেলের কানে কিন্তু পৌঁছাচ্ছে না। হরি বল, বলবেন? আচ্ছা, হরে কৃষ্ণ। মহাপ্রভুর নির্দেশে আজকের দমদমার এই সার্বজনীন হরিবাসর অনুষ্ঠিত হচ্ছে। এই হরিবাসরে শিবাসঙ্গনে যখন মহাপ্রভু হরিনাম করেছিলেন, মহাপ্রভুর নির্দেশে মালা চন্দনের প্রথা চলে আসছে। তাই প্রতি হরিবাসরে মহাপ্রভুর নির্দেশেই আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং মালা চন্দন দিয়ে আমরা আমাদের যিনি আজকের কীর্তনিয়া এসছেন তাকে আমরা সম্মান জানাচ্ছি। এবং আপনাদের তরফ থেকে দমদমার সমস্ত অধিবাসীবৃন্দ এবং এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইয়ের পক্ষ থেকে এই মালাটি আমি রাধা গোবিন্দের চরণে নিবেদন করছি। নিতাই গৌর হরি। খুব মন দিয়ে শুনবে, কথা নয় একদম। আগে যাচ্ছে ছেলে, পেছনে যাচ্ছে বাবা। 16 বছরের যুবক, অঙ্গে কোনো বসন নাই, উলঙ্গ স্বামী রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর কিছু দূর যাবার পরেই দেখছেন একটা সরোবর, মানে পুকুরের মধ্যে তোমাদের মতো কয়েকজন মা তারা স্নান করছেন। আর মায়েরা তারা স্নান করছেন, আর ওই সুখদেব গোস্বামীকে দেখে কেউ লজ্জা নিবারণ করলেন না। উলঙ্গ, তার অঙ্গে কোনো বসন নাই,
কিন্তু তাকে দেখে সবাই প্রণাম জানিয়েছেন। তিনি উলঙ্গ ছিলেন ঠিকই বাবা, কিন্তু তার অঙ্গে কোনো কাম ছিল না, তিনি ছিলেন নিষ্কাম। এবার যেই পেছনে বাবা এসে দাঁড়িয়েছেন, মানে ব্যাসদেব গোস্বামী দাঁড়িয়েছেন, আর মায়েরা তাড়াতাড়ি করে তাদের লজ্জা নিবারণ করতে শুরু করে দিয়েছে। তখন ব্যাসদেব গোস্বামী বলছে, আচ্ছা মায়েরা, আমার ছেলে আগে চলে গেল, যার 16 বছরের যুবক উলঙ্গ, তাকে দেখে তোমরা কেউ লজ্জা নিবারণ করলে না, আর আমি বুড়ো হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, আর আমাকে দেখে তোমরা লজ্জা নিবারণ করলে কেন? তখন মায়েরাই উত্তর দিচ্ছেন যে প্রভু, আপনার বয়স হয়েছে, কিন্তু একটি কথা আপনাকে বলি, আপনার ছেলের গালে দাঁত আছে, তার ছোলা খাওয়ার বাসনা নাই, আপনার গালে দাঁত নাই, কিন্তু আপনার এখনো ছোলা খাওয়ার বাসনা। তাহলে কীর্তনে যিনি সিদ্ধি লাভ করলেন তিনি হচ্ছেন শুকদেব গোস্বামী। তাহলে শ্রবণ গেল, কীর্তন গেল, এবার হচ্ছে অর্চন। অর্চনের সিদ্ধি লাভ করলেন কে মায়েরা? অর্চনের সিদ্ধি লাভ করলেন, তার নাম হচ্ছে পৃথু মহারাজ। শ্রবণ, কীর্তন, অর্চন, এইবার হচ্ছে বন্দন। বন্দনে কে? আমরা বলি না যে ভগবানের চরণে বন্দনা করতে হবে, বন্দনে হচ্ছেন অক্রূর মুনি। শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, এইবার হচ্ছে স্মরণ। স্মরণ, হ্যাঁ, স্মরণে কে? স্মরণ যাকে বলা হয়। তাহলে স্মরণে কে? স্মরণে হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। আমরা ভগবানকে স্মরণ করি কখন? যখন বিপদে পড়ি তখন। এই স্মরণ করতে করতে যিনি ভগবানের চরণে পৌঁছে গেলেন, তার নাম প্রহ্লাদ মহারাজ, যিনি 5000 বছর মায়ের গর্ভে ছিলেন। হ্যাঁ, তাহলে শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, স্মরণ, এইবার হচ্ছে দাস্য। দাস্যকে? দাস্যে হচ্ছেন হনুমান। হনুমানকে আমরা বলি বনের পশু। তোমাদের কাছে আমি বলে যাই, তোমাদের পায়ে ধরে বলে যাই, হনুমানকে ছোট্ট করে, হনুমানকে তোমরা কেউ বনের পশু বলো না। হরিবল, হরিবল, নিতাই গৌর হরিবল। হনুমানকে তোমরা বনের পশু বলো না মায়েরা। হনুমান হচ্ছেন রুদ্র অবতার। যখন সমুদ্রে ওই সেতু বন্ধন হয়েছিল, হনুমান কি করেছিল? পাথরে রাম নাম লিখে সমুদ্রে জলে ভাসিয়ে দিচ্ছে, আর পাথরগুলো ভেসে থাকছে, তাই না? তা ভগবান রামচন্দ্র দেখছেন সবাই পাথর ভাসিয়ে দিচ্ছে, পাথর ভেসে থাকছে, কই আমি একটা পাথর ভাসিয়ে দেখি তো। ভগবান রামচন্দ্র একখানি পাথর নিয়েছে, পাথর নিয়ে যেই জলে ভাসাতে গেছে, পাথরটা ডুবে গেছে। এই রে, সবাই পাথর ভাসালো, ভেসে আছে, আমি ভাসালাম, ভাসলো না কেন? ডুবে গেল কেন? কেউ দেখেনি তো? কেউ নেই তো? আর পাশ থেকে হনুমান হাততালি দিয়ে বলে, প্রভু, কেউ দেখুক বা না দেখুক, আমি কিন্তু দেখে নিয়েছি। এ কি হনুমান, কি আশ্চর্য ঘটনা বলো দেখিনি। তোমরা পাথর ভাসাচ্ছ, পাথর ভেসে আছে, আমি ভাসালাম, পাথর ভাসলো না কেন? প্রভু, ওটা পাথরের গুণ নয়, ওটা হচ্ছে তোমার নামের গুণ। পাথরটা আমরা এমনি ভাসাইনি, আমরা সেই পাথরের উপরে তোমার নাম লিখেছি, জয় রাম শ্রীরাম লিখেছি, লিখে পাথরটা ভাসিয়ে দিয়েছি। ভগবান বলছেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের ভক্তি বড়, আর সেই ভক্তি হতে ভক্তের চরণ ধুলো বড়। তা দাস্যে হচ্ছেন হনুমান, যে হনুমান তার এই হৃদয় বিদীর্ণ করে প্রভু রাম সীতার যুগল মূর্তি দেখিয়ে দিলেন। আমরা মানুষ হয়ে কিছু করতে পারলাম না। তাহলে হনুমানকে আমরা কেউ বনের পশু বলবো না। দাস্যে হনুমান, দাসের পাটে সখ্য। সখ্যে বাবা, সখ্যে হচ্ছেন অর্জুন। এবার সখ্যের পরে হচ্ছে পাদসেবন। পাদসেবন মানে চরণ সেবা। পাদসেবনে কে? পাদসেবনে হচ্ছে লক্ষ্মী দেবী। হ্যাঁ, যিনি ভগবান বিষ্ণুর চরণ সেবা করে গিয়েছেন। আমরা বাড়িতে লক্ষ্মী পূজা করি, লক্ষ্মীকে আমরা সবাই বলি ধান্য অধিষ্ঠাত্রী দেবী। তবে একটি কথা মায়েরা তোমাদের বলে যাই, লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করেছেন, কিন্তু কলিযুগে ঠিক তার উল্টো হয়ে গেছে। কলিযুগে কিন্তু লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করে না, এখন আমরা দেখতে পাই নারায়ণ লক্ষ্মীর চরণ সেবা করছে। কিছু মনে করো না, যায়নি তাই। তো যাই হোক, পাদসেবনে হচ্ছে লক্ষ্মী দেবী, এই পাদসেবনের পরে হচ্ছে আত্মনিবেদন। আত্মনিবেদন মানে ভগবানের চরণে নিজেকে সঁপে দিতে হবে। আত্মনিবেদনে হচ্ছেন বলি মহারাজ। এই টোটাল 9টি ভক্তির কথা তোমাদের কাছে আজকে আমি বললাম। তবে একটি কথা, এই 9টি ভক্তির মধ্যে যদি একটি ভক্তিকে তুমি অর্জন করতে পারো, একটি ভক্তিকে যাজন করতে পারো, তাহলে 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, মনে রেখো মায়েরা, একদিনেই কিন্তু ভগবানের চরণে পৌঁছানো যাবে। আজকে তোমরা কীর্তনের আসরে বসে কীর্তন শুনছো, তবে এই কীর্তন শুনতে শুনতে যখন তোমরা নবদ্বীপের কথা শুনবে, তখন ভাববে আমি নবদ্বীপে বসে কীর্তন শুনছি।
আবার যখন তোমরা বৃন্দাবনের কথা শুনবে ভাবে এটাই বৃন্দাবন, এটা দমদমা নয়, আমরা চটের উপরে বসে আছি, এটা ভুল কথা, এটা বৃন্দাবন। যারা ওই বৃন্দাবনে যেতে পারে না, আমি বলবো যাবার দরকার নাই। এই বৃন্দাবনে বসে কীর্তন শুনলে, এই বৃন্দাবনে বসে দুহাত তুলে হরিবোল বললে ওই বৃন্দাবন পরিক্রমার ফল লাভ হয়ে যায়। আবার কীর্তন শুনতে শুনতে যখন তোমরা পুরীধামের কথা শুনবে, তখন ভাববে এটাই পুরীধাম, এটাই শ্রীক্ষেত্র, এটাই জগন্নাথ ক্ষেত্র, এখানেই গড়াগড়ি দিতে হবে। ও ধুলা মাখরে মাখরে, এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে মাখরে, এই তো ব্রজের ধুলা। ও ধুলা মাখরে 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 মাখরে, এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে মাখরে, এই তো ব্রজের ধুলা। ধুলা নয় ধুলা নয় গোপী পদরে নোর, ধুলা নয় ধুলা নয় গোপী পদরে নোর। ধুলা নয় ধুলা নয় গোপী পদরে নোর। ধুলা নয় ধুলা নয় গোপী পদরে নোর। আবার যে ধুলা যে ধুলা আবার যে ধুলা, বলি যে ধুলা মেখেছিল নন্দসুত কানু, যে ধুলা মেখেছিল নন্দসুত কানু। হরিনামের ধুলা যদি লাগে পাপির গায়ে, হরিনামের ধুলা যদি লাগে পাপির গায়ে। হরিনামের ধুলা যদি লাগে পাপির গায়ে, হরিনামের ধুলা যদি লাগে পাপির গায়ে। আবার বিমানে চড়িয়া পাপি বৈকুণ্ঠেতে যায়নি, তাই গৌর হরিবোল। চড়িয়া পাপি বৈকুণ্ঠে যায়, বিমানে চড়িয়া পাপি বৈকুণ্ঠে যায়, বিমানে চড়িয়া পাপি বৈকুণ্ঠে যায়। হরিনামের ধুলা যদি পরে গঙ্গার জলে, হরিনামের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, ওই হরি নামে ধুলা যদি পরে গঙ্গার জলে, আর হরিনামের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, আবার পতিত পাবনী গঙ্গা, পতিত পাবনী গঙ্গা উজান স্রোতে চলে, আর পতিত পাবনী গঙ্গা উজান স্রোতে চলে, আরে পতিত পাবনী গঙ্গা উজান স্রোতে চলে, পতিত পাবনী গঙ্গা উজান স্রোতে চলে। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আবার নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন, এই নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন, আবার নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন, আর নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, ওই বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আবার নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, নিতাই গৌর হরিবোল। ধুলাই গড়াগড়ি, আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া, আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া। ধুলা মাখরে মাখরে এই তো ব্রজের, ধুলা মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা। এখানেই গড়াগড়ি দিতে হবে, এখানে বসেই কীর্তন শুনতে হবে, এখানে বসেই দুহাত তুলে হরিবোল বলতে হবে। এখানেই ভগবান রয়েছেন মায়েরা, সত্যি কথা। আজকে এখানে ভগবান নেমে এসেছেন, ভগবান বলছেন হরি নামে হরি নামে, হরি নামে হরি নামে, কথা নয়। যেখানে আমার হরিনাম হয়, যেখানে আমার কীর্তন হয়, সেদিন আমি গোলকের সোনার সিংহাসন পরিত্যাগ করে আমি গোলক ধাম ছেড়ে সেই কীর্তনের আসরে ছুটে আসি। তা আজকে তোমাদের এত সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর ভক্ত পরিবেশ, হরিবোল, আমরা সবাই
কত ভাগ্যবান মায়েরা, তোমরা অবাক হয়ে যাবে। আমি গত বছর এসেছিলাম আর খুব ভালো লেগেছিল, খুব আনন্দ পেয়েছিলাম তোমাদের এই কীর্তনে আসরে এসে, এবং আমি এত আনন্দ পেয়েছিলাম, তো সেই তোমাদের ভালোবাসার টানে এবছর আবার ছুটে আসা। তো মায়েরা তোমরা সবাই ভালো আছো তো? সবাই ভালো আছো? তা আমাকে তো একবারও বলছো না আমি কেমন আছি। জয়নি তাই। তা 1 বছর পরে আবার তোমাদের সঙ্গে দেখা হয়েছে সত্যি, এবং আজকে তোমাদের এত সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর তোমাদের এই মহতী হরিনাম যজ্ঞ, এই বৃন্দাবন ধাম, তোমাদের এই গ্রাম যে বৃন্দাবন ধামে পরিণত হয়েছে, এটা কিন্তু অনেক সৌভাগ্যের ফলে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি প্রেম হয়। লব শব্দের অর্থ কি মায়েরা? ঘড়ির একটা সেকেন্ড, ওই একটা সেকেন্ডকে 11.5 ভাগ করলে তার 1 ভাগ যতটুকু সময় হয়, শাস্ত্রে বলছেন ততটুকু সময় যদি কীর্তনের আসরে বসে কীর্তন শোনা যায়, ততটুকু সময় যদি বৈষ্ণবের সঙ্গ করা যায়, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। যেমন জঙ্গলের মধ্যে যদি একটি চন্দন গাছ থাকে, ওই চন্দনের সুগন্ধে কিন্তু সব গাছগুলোই সুগন্ধময় হয়ে যায়। চন্দনকে বলে যে আমার গন্ধ নেবে, চন্দন কখনো বলে না যে আমার গন্ধ নাও। চন্দনের পাশে যারা থাকে তারাও কিন্তু চন্দন হয়ে যায়। আস্তে ঠিক তেমনি আগুন যখন জ্বলে, আগুন কি কখনো বলে যে আমার তাপ নেবে? বলে? আগুন তো বলে না আমার তাপ নেবে। আগুনের পাশে যারা থাকে তারাও কিন্তু আগুনের তাপটা পেয়ে যায়। ঠিক তেমনি মায়েরা, কেউ যদি সাধুর সঙ্গ করতে পারে, সাধুর সঙ্গে ঘুরতে পারে, আর ওই সাধুর সঙ্গ করতে 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 সেও কিন্তু সাধু হয়ে যায়। বলে শোনো ভাই, বড় লোকের যা ধন আছে সাধু তা নেয় না, আর সাধুর যা ধন আছে বড় লোক তা পায় না। তাই যত পারবে কীর্তন শুনবে, যত পারবে হরিবোল বলবে। একবার বলো দেখি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাহ! তাহলে আজ আমরা কীর্তন শুনতে এসেছি, আমরা কীর্তনে আসলে বসেছি মায়েরা। এই কীর্তন শুনলে আমাদের কি হবে? আমরা যদি গৌর হরির নাম কেউ যদি কানে শুনতে পারি, তাহলে হরিনাম করলেও যে পূর্ণ, হরিনাম কানে শুনলেও সে একই পূর্ণ। অনেকে আছে যারা হরিনাম বলতে পারে না, যেমন পশু পাখি, তারা তো আমাদের মতো মুখে কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, তাদের কি পূর্ণ হবে না? এমন গাছপালা, গাছেদের মধ্যে প্রাণ আছে, গাছেরা কথা বলতে পারে না, প্রাণ তো আছে, আর তারা কি হরিনামে তাদের পূর্ণ হবে না? বলে শোনো ভাই, হরিনাম করলেও যে পূর্ণ হয়, হরিনাম কানে শ্রবণ করলে, কানে শুনলেও সেই একই পূর্ণ হয়। তাহলে আমরা গৌর হরির নাম যদি কানে শুনতে পারি, আমাদের কি হবে জানো? বলে শ্রী গৌরাঙ্গে মধুর লীলা, আহা যার করলে, যার করলে প্রবেশিলা, ওরে শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, ওরে যার করণে প্রবেশিলা, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার করলে, যার করলে, যার করলে প্রবেশিলা, আর শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশী, আমার হৃদয় মল ভেল তার, আর হৃদয় নির্মল ভেল তার, ওই হৃদয় মল ভেল তার, ওরে হৃদয় নির্মল ভেল তার।
আধার। ও তার হৃদয় আধার দূরে গেল, হৃদয় আধার দূরে গেল, হৃদয় আধার দূরে গেল, তার হৃদয় আধার দূরে গেল। ও তার হৃদয় মন্দির, হৃদয় মন্দির, হৃদয় মন্দির আলো হলো ও তার অজ্ঞান আধার দূরে গেল। ও তার হৃদয় মন্দির, ও তার আলো হলো, ও তার অজ্ঞান আধার দূরে গেল। বলি হৃদয় মন্দির আলো হলো বদন ভরে, হরি বলো। হৃদয় মন্দির আলো হলো, অজ্ঞান আধার দূরে গেল। 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 হৃদয় মন্দির আলো হলো, হৃদয় মন্দির আলো হলো, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা। বলছেন শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা। কেউ যদি আমার গৌর হরির নাম একবার এই কানে শুনতে পারে মায়েরা, তার কি হয়? হৃদয় নির্মল ভেলতা। নির্মল মানে কি? নির্মল মানে হচ্ছে পরিষ্কার। তার এই হৃদয়ের মধ্যে যে ময়লাগুলো জমে আছে, আবর্জনা নোংরাগুলো জমে আছে বাবা, সেগুলো কিন্তু সব পরিষ্কার হয়ে যায়। বলে ও ভাই, ময়লা তো আমাদের গায়ে জমে, হৃদয়ে ময়লা জমে? আমাদের দেহের ময়লা পরিষ্কার করবার জন্য আমরা দামি দামি সাবান মাখি, কিন্তু মায়েরা দামি দামি সাবান মাখলে, দামি দামি ক্রিম মাখলে আমাদের দেহের ময়লা পরিষ্কার হয়, কিন্তু ভিতরে যে ময়লাগুলো জমে আছে বাবা, সেগুলো কিন্তু কোনোদিন পরিষ্কার হবে না। ভিতরের ময়লাগুলো কি? ভিতরের ময়লাগুলো হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আরো আছে। শুধু এগুলো শেষ নয়, আরো যে আবর্জনাগুলো রয়েছে সেগুলো কি? সেগুলো হচ্ছে আমাদের অহংকার। ভগবান সব সহ্য করতে পারে, দুটি বস্তু সহ্য করতে পারেন না। কি জানো? একটি হচ্ছে ভক্তের অহংকার, আহা, আরেকটি হচ্ছে ভক্তের এই চোখের জল। অহংকার করো না মায়েরা, অভিমান করো না। যতদিন অহংকার থাকবে, আমার 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 সব আমার, এই ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, ভগবানকে 2 টাকার বাতাসা ভোগ দিয়ে এত বড় লিস্ট ধরিয়ে দিই ভগবানের হাতে। ভগবান, মেয়েটার যেন ভালো জায়গায় বিয়ে হয়, ভগবান ছেলেটা যেন ভালো সরকারি চাকরি পায়, আমার যেন জুলপিয়া বাজারে বড় বড় 2টো দোকান হয়, আমার যেন 2তলা বাড়ি আছে এবার যেন 3তলা হয়ে যায়। কিন্তু একটি কথা মনে রেখো মায়েরা, ভগবানের কাছে কোনোদিন কিছু চাইতে নাই। ভগবানের কাছে কি চাইবে? ভগবান, আমি যেন ভক্ত হতে পারি, আমি যেন তোমার দাস হতে পারি। তুমি প্রভু, আমি তোমার দাস। এই চিন্তা ভাবনা যতদিন না আসবে, যতদিন অহংকার দূরে না যাবে, ততদিন কিন্তু ভগবান দূরে দাঁড়িয়ে থাকবে, ভগবান কিন্তু কাছে আসবে না, আর ভগবানের দর্শন হবে না। এই অহংকার ত্যাগ করতে হবে, ভিতরের ময়লাগুলো পরিষ্কার করে ফেলতে হবে। হ্যাঁ, গৌরহরির নাম কানে শুনলে আমাদের ভিতরের দেহের অন্তরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। এইবার কি বলছে মায়েরা? কেউ যদি গৌরহরির নাম মুখে বলতে পারে, এই কানে শোনা হলো। এইবার বাবা, কেউ যদি গৌরহরির নাম মুখে বলতে পারে, তার কি হয়? যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। নিদাই গৌর হরি বল। গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম লয়
যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। আর যে গৌরাঙ্গের নাম লয় তারে হয় প্রেমোদয়। তারে মই যাও বলিহারি, তারে মই যাও বলিহারি, তার মই যাও বলিহারি। আর তারে মই যাও বলিহারি। বুঝতে পারছো? কেউ যদি গৌরহরির নাম মুখে বলতে পারে, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। একবার যদি কেউ মুখে হা গৌর বলে ডাকতে পারে, গৌর বলে গাইতে পারে, তার কি হবে? তার হৃদয়ে প্রেমের উদ্ভব হয়ে যাবে। বলে, ও ভাই, হৃদয়ে প্রেম জাগলে কি হয়? কোন প্রেম? কোন প্রেম? এই জগতে অনেক প্রেম রয়েছে। ফেসবুকের প্রেম নয়, হোয়াটসঅ্যাপের প্রেম নয়, সেই প্রেমটি হচ্ছে মধুর প্রেম। কোন মধুর? যুগল মধুর। কোন যুগল? রাধা গোবিন্দ যুগল। যতদিন রাধা গোবিন্দের প্রেম হৃদয়ে না আসবে। ভগবানের সঙ্গে প্রেম করেছিল কে? ভগবানের সঙ্গে প্রেম করতে হবে। কে করেছিল প্রেম? আস্তে। ভগবানের সঙ্গে প্রেম করেছিল, তার নাম হচ্ছে মীরাবাই। মীরা আবার বানানো কথা নয় মায়েরা। মীরা বলছেন, নিদ্নাহুঞ্চ হরিবেলত জলজন্তু হই, ফলমূল ভক্ষন্তি হরিমেলত বাদুর বাদ্রাই। তৃণভক্ষন্তি হরিমেলত বহুত হয় অজা। তারপরে কি বলছেন মায়েরা? স্ত্রী ছড়েগা হরিমেলত বহুত হয় খোজা। দুগ্ধ পিবয় হরিমেলত বহুত বৎস বালা। মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। কি সুন্দর! এইবার তোমাদের বাংলা করে বুঝিয়ে দিচ্ছি, খুব মন দিয়ে শোনো। প্রথমে বলছেন, নিদ্নাহঞ্চ হরিমেলত জলজন্তু হই। আমাদের চোখে যদি ঘুম না থাকতো, নিদ মানে নিদ্রা, ঘুম, আমরা যদি না ঘুমাতে পারতাম, সারাক্ষণ যদি ভগবানকে ডাকতে পারতাম, তাহলে মনে হয় ভগবানের চরণে পৌঁছে যেতাম। কি গো মায়েরা? কিন্তু একটি কথা তোমাদের বলি, যারা মিন, মিন মানে মাছ, যারা জলে থাকে, তাদের চোখে তো ঘুম নাই, তারা তো ঘুমায় না। তারা কেন ভগবানের চরণ পেল না? আস্তে। নিদ্নাহঞ্চ হরিমেলত জলজন্তু হয়ে, এইবার বলছেন ফলমূল ভক্ষন্তি হরিমেলত বাদুর বাদ্রাই। সারা জীবন ধরে যদি ফল খেতে পারতাম, তাহলে মনে হয় ভগবানের চরণ পেতাম। তাহলে বাবা, যারা পাখি, যারা বাদুর, তারা তো ফল ছাড়া কিছু খায় না, তারা কেন ভগবানের চরণ লাভ করতে পারলো না? হ্যাঁ, এইবার বলছেন, তৃণভক্ষন্তি হরিমেলত বহুত হয় অজা। তৃণ মানে কি? তৃণ মানে হচ্ছে ঘাস। সারা জীবন ধরে যদি ঘাস খেতে পারতাম, তাহলে মনে হয় ভগবানের চরণ পেতাম। কিন্তু যারা অজা, অজা মানে কি? অজা মানে যারা ছাগল, তারা তো ঘাস ছাড়া কিছু খায় না, তারা কেন ভগবানের চরণ লাভ করলো না? এইবার বলছেন, স্ত্রী ছড়েগা হরিমেলত বহুত হয় খোঁজা। আমরা যদি ভাবি যে আমাদের পাশে যদি একটি সুন্দরী স্ত্রী না থাকতো, সংসার না থাকতো, তাহলে মনে হয় আমরা ভগবানের চরণ লাভ করতাম। কিন্তু যারা খোঁজা, খোঁজা মানে নামটা মুখে বলতে নাই, তাও তোমাদের বোঝানোর জন্য বলে দিচ্ছি, যারা হচ্ছে হিজড়া, তাদের তো স্ত্রীও নাই, সংসার নাই, আস্তে কথা না, তারা কেন ভগবানের চরণ লাভ করতে পারলো না? এবার বলছেন, দুগ্ধ পিবয় হরিমেলত বহুত বৎসবালা। সারা জীবন ধরে যদি ভাত না খেয়ে, রুটি না খেয়ে, সবজি না খেয়ে যদি দুধ খেতে পারতাম, তাহলে মনে হয় বাবা ভগবানের চরণ লাভ করতাম। কিন্তু যারা যারা বহুত বৎসবালা মানে কমলি বাছুরি, তারা কেন ভগবানের চরণ লাভ করতে পারলো না? ওই যে বলছেন, মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। যাহা কাম তাহা নহি রাম, যাহা রাম তাহা নহি কাম, দোনো এক নাহি মিলে রবি রজনী কো এক ঠাম। মনে রেখো, কাম আর প্রেম কিন্তু থাকে এক ঘরে। প্রেমের সাধন করলে কাম যাবে মরে। যখনই সাধন করিবা তখন এরাতে টানিবা শ্বাস, তাহলে কখনো না হবে পতন, জগতে ঘষিবে যশ। ছাড়ি জপ তপ করহ আরোপ, একত্র করিয়া মনে, পাবে রসনিধি দূরে যাবে ব্যাধি, দ্বিজ চণ্ডীদাসে ভনে। ছোট্ট মীরাবাই, শুনে নাও, একদিন বাবার হাত ধরে মেলায় বেড়াতে গিয়েছে মায়েরা। ছোট্ট পুচকি মীরাবাই, তা বাবা মীরাকে মেলাতে বেড়াতে নিয়ে গেছে। তা মীরা মেলা ঘুরছে, তা মীরার বাবা হঠাৎ করে মীরাকে বলছে, মীরা, মা মীরা, এই এত বড় মেলার মধ্যে তোমার কি পছন্দ? তুমি যা চাও আমি তোমায় তাই দেব। বাবা, ও বাবা, আমায় দেবে? হ্যাঁ দেব, কি চাই বলো? তুমি যদি চাও গোটা মেলাটাই তোমাকে কিনে দিতে পারবো। না না বাবা, আমার কি চাই জানো? বাবার হাত ধরে টানতে টানতে, এই কথা নয়, আস্তে, বাবার হাত ধরে টানতে টানতে একটা মাটির পুতুলের দোকানে নিয়ে গেছে মায়েরা। আহা, মাটির পুতুলের দোকানে নিয়ে বলে, বাবা, ওই যে মাটির পুতুলের দোকানের মধ্যে
ছোট্ট একটি গিরিধারী গোপাল বাঁকা হয়ে দাঁড়িয়ে রয়েছে। বাবা, তুমি আমাকে ওই গিরিধারী গোপালটা কিনে দাও, তোমার কাছে আর কিচ্ছু চাই না। এইবার বাবা দোকান থেকে ওই গিরিধারী গোপালটা কিনে দিয়েছে। মীরা কি করলো মায়েরা, তার মধ্যে কত প্রেম, যে প্রেমের মধ্যে কোনো কাম নাই, নিষ্কাম প্রেম। সেই গিরিধারীকে ঘরে এনেছেন, ঘরে এনে সোনার সিংহাসনে প্রতিষ্ঠা করে গিরিধারী গলায় মালা পরিয়ে দিয়ে, গিরিধারীর চরণে ফুল দিয়ে, তুলসী দিয়ে বলে, গিরিধার, গিরিধর, তোমার অনন্ত কোটি নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হচ্ছে ভক্তবৎসল শ্রী গোবিন্দ। তমাদিদেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্ত পরম নিধানং। নদীকুলের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, সেনানীর মধ্যে যেমন কার্তিক শ্রেষ্ঠ, মুনিগণের মধ্যে যেমন ভৃগু শ্রেষ্ঠ, জলাশয়ের মধ্যে যেমন রত্নাকর শ্রেষ্ঠ, রুদ্রগণের মধ্যে যেমন শিব শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গণের মধ্যে যেমন মন শ্রেষ্ঠ, পুরোহিতগণের মধ্যে যেমন বৃহস্পতি শ্রেষ্ঠ, আর ভক্তের মধ্যে যেমন প্রহ্লাদ শ্রেষ্ঠ। তাই তেমনি সবার মধ্যে বিরাজ করেন যেমন চিন্তামণি, যেমন চতুর্দিকে পুষ্করিণী, মধ্যে সুরধুনি, যেমন শত শত পশুর মধ্যে বিরাজ করেন সিংহ, যেমন শত শত পক্ষীর মধ্যে গরুর বৃহঙ্গ, যেমন শত শত শিষ্যের মধ্যে বিরাজ করেন গুরু, যেমন শত শত বৃক্ষের মধ্যে চন্দনের তরু, যেমন শত শত তারার মধ্যে চান্দ্রন গগনে, যেমন শত শত রাখাল মধ্যে গোপাল বৃন্দাবনে, যেমন শত শত ধামের মধ্যে বৃন্দাবন ধাম, যেমন শত শত রাজার মধ্যে ধন্য রাজা রাম, যেমন শত শত লতার মধ্যে একটি মহৌষধি, যেমন শত শত বর্বরের মধ্যে একটি সত্যবাদী, সাতকাহন করির মধ্যে একটি পরশমণি, যেমন শত শত দেবতার মধ্যে আমার কৃষ্ণ চিন্তামণি। তাই কৃষ্ণের চরণে ফুল দিয়ে মীরা বলে, আজ থেকে আমি তোমায় স্বামী রূপে বরণ করে নিলাম। মীরা বড় হলো, মীরার বাবা বলে, মীরা তোমাকে এবার বিয়ে দিতে হবে, বিয়ে করতে হবে, পাত্র দেখতে হবে। না বাবা, আমার তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, এ কি বলছো তুমি, তোমার বিয়ে হয়ে গেছে? কার সঙ্গে তোমার বিবাহ হয়েছে? বিবাহ হয়েছে বাবা, তোমার মনে আছে তুমি সেই ছোট্টবেলায় মেলা থেকে যে আমায় গিরিধারী গোপাল কিনে দিয়েছি, যেদিন আমি গিরিধারীর গলায় মালা পরিয়ে দিয়েছি, সেদিন তাকে আমি স্বামী জ্ঞানে বরণ করে নিয়েছি। আমি আর কাউকে স্বামী রূপে বরণ করতে পারবো না। এই হচ্ছে ভগবানের প্রতি প্রেম। এই রকম প্রেম যতদিন না আসবে, এই রকম প্রেম যতদিন না আসবে, ততদিন ভগবানের চরণে পৌঁছানো যাবে না। প্রথমেই বলছেন, কौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। সবাই করতালি দিয়ে দুহাত তুলে अच्युतम केशवम कृष्ण दामोदरम रमो नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम रमनारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम रमनारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम रमनारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम रमनारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं। কে বলেছে ভগবান খায় না? কে বলেছে ভগবান খায় না? কে বলেছে মা? तुम सबरी के जैसे
खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम रमनारायणम जानकी बल्लभम। कौन कहते हैं भगवान सोते नहीं। 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 ও মায়েরা, কে বলেছে ভগবান ঘুমায় না? আচ্ছা, অনেকে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা আমি বলি শোনো, সামনে অনেক জায়গা পড়ে রয়েছে, মায়েরা একটু সামনে চেপে আসো। আর যারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে একদম আমার সামনে অনেক জায়গা রয়েছে, হ্যাঁ একদম সামনে চলে আসো। কীর্তন শুনতে হয় সামনে বসে, আর সিনেমা দেখতে হয় পেছনে বসে। বাহ, যখন সিনেমা দেখতে যাবে তখন কিন্তু পেছনের সিটের দাম বেশি, আর কীর্তনে হচ্ছে সামনের সিটে। কীর্তন শুনতে যাবে একদম পেছনে বসবে না, তাহলে ভালো লাগবে না, একদম সামনে বসবে। হরি বল। তা কি বলছেন? কন कहते ভগবান সোতে নেহি, কে বলেছে ভগবান ঘুমায় না? তুম यशोदा के जैसे सोलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम रमनारायणम जानकी बल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम रमो नारायणम जानकी बल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम रमनारायणम जानकी बल्लभम। আমরা সবাই মিলে গাইবো দুহাত তুলে, সবাই দুহাত তুলে একসঙ্গে গাইবো হরি বল। गोविंद बोलो हरि गोपाल बोलो। गोविंद दुहात तुले हरि गोपाल बोलो। गोविंद बोलो हरि गोपाल बोलो। गोविंद बल हरि गोपाल बोलो। राधा रमण 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 हरि गोपाल बोलो। गोविंद बोलो हरि गोपाल बोलो। गोविंद बल 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 हरि गोपाल बोलो। তাহলে গৌর হরির নাম কানে শুনলে আমাদের হৃদয়ের ময়লা পরিষ্কার হয়। গৌর হরির নাম মুখে বললে কি হয়? আমাদের হৃদয়ে প্রেম জাগে। এইবার কি বলছে মায়েরা শুনে নাও, আস্তে, কথা নয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মই যাও বলি হারি। এইবার বলছেন কেউ যদি গৌর হরির নাম মুখে বলে কাঁদতে পারে, বাবা কেউ যদি গৌর হরির নাম মুখে বলে কাঁদতে পারে, তার কি হয়? গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্যলীলা তার স্ফুরে। গৌরাঙ্গ নামেতে ঝরে নিত্যলীলা তার সুরে। গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্যলীলা তার স্ফুরে। গৌরাঙ্গ নামেতে ঝরে নিত্যলীলা তার সুরে। সেজন কত অধিকারী, আর সেজন ভক্ত অধিকারী। সেজন ভকত অধিকার, আর সেজন ভক্ত অধিকারী। কেউ যদি গৌর হরির নাম মুখে বলে তার নয়ন থেকে অশ্রুপাত করতে পারে, সে যদি কেউ যদি কাঁদতে পারে, তার কি হয়? সেজন ভকত অধিকারী, তার হৃদয়ে হৃদয় মন্দিরে হৃদয় পটে গৌর হরির নিত্যলীলা প্রকাশিত হয়ে যায়। চোখ দুটো বন্ধ করে কেউ যদি কাঁদতে পারে গৌর গৌর বলে, তার এই হৃদয় মন্দিরে কি হয় জানো মা? গৌর হরির নিত্যলীলা তার দর্শন হয়ে যায়। চোখ বন্ধ করলেই সে গৌর দেখতে পাবে। দেখবে তার হৃদয় মন্দিরে গৌর হরি দুটি বাহু তুলে দাঁড়িয়ে রয়েছে। বলো গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি। তোমাদের একটা নাম বলবো, তোমরা 20 বারের বেশি বলতে পারবে না। বলবো একটা জিনিসের নাম,
20 বারের বেশি বলতেই পারবে না। তেঁতুল পারবে? 20 বারের বেশি বলতে পারবে? তেঁতুল 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 তেঁতুল। তেঁতুল খাচ্ছি আমি? তেঁতুল তো আমি খাচ্ছি না, তাহলে আমি ঢোক গিললাম কেন? তেঁতুল খেতে হয় না। তেঁতুল মুখে বললেই আমাদের জিভে জল চলে আসে। টকটা টক তো টক জিনিস, মুখে বললেই জিভে জল চলে আসে। আস্তে কথা বললে হবে না মায়েরা। সামনে বসে আছো, সামনের সিটে বসেছো, একদম স্কুলে এসে ফার্স্ট বেঞ্চে বসেছো। এবার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারা কথা বলে, তারা মেধাবী হয়, একদম কথা নয়। তাহলে তেঁতুল, তেঁতুল আমার মুখে বলছি, আমি খাচ্ছি না, আমার জিভে জল চলে এসেছে। ঠিক তেমনি তেঁতুল খেতে হয় না, তেঁতুল মুখে বললে যেমন জিভে জল চলে আসে। কেউ যদি গৌর হরির নাম মুখে বলতে পারে, তার জিভে নয়, তার এই নয়নে জল চলে আসে। আহা, এইবার বলছেন শ্রী গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ পরিমাণে, শ্রী গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ পরিমাণে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ, আর সে যাবে ব্রজেন্দ্র সুত পাশ, সে যাবে ব্রজেন্দ্র সুত আর পাশ। সে যাবে ব্রজেন্দ্র সুত পাশ। বুঝতে পারছো? শ্রী গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মনে। মহাপ্রভুকে একা ভালোবাসলে হবে না বাবা, গৌর সুন্দরকে একা ভালোবাসলে হবে না। গৌর হরির সঙ্গে যারা থাকেন, শ্রী গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। ধরো কেউ রামকৃষ্ণদেবকে ভালোবাসে, আবার মা সারদা দেবীকে চেনেই না, বা রামকৃষ্ণদেবকে ভালোবাসে, স্বামী বিবেকানন্দকে চেনে না। বলো তো মায়েরা, তাতে কি রামকৃষ্ণদেব খুশি হন? তাতে কিন্তু রামকৃষ্ণদেব কোনোদিন খুশি হবেন না, দুঃখ পাবেন। রামকৃষ্ণদেবকেও যেমন ভালোবাসতে হবে, মা সারদা দেবীকেও বিবেকানন্দকেও ভালোবাসতে হবে। ঠিক তেমনি ভাবে মহাপ্রভুকে একা ভালোবাসলে মহাপ্রভু কোনোদিন খুশি হন না বাবা। মহাপ্রভুর সঙ্গে যারা থাকেন, 3.5 জন বৈষ্ণব, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস পণ্ডিত, গদাধর, অদ্বৈত আচার্য ঠাকুর, তারপরে 64 মহন্ত, 6 চক্রবর্তী, দ্বাদশ গোপাল, সবাইকেও ভালোবাসতে হবে, তবেই তো মহাপ্রভু খুশি হবেন। হ্যাঁ, শ্রী গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, গৌর মণ্ডল ভূমি গৌর মণ্ডল ভূমি যে বাজা যে বাজানে যে বাজানে চিন্তামণি, আর গৌরমণ্ডল ভূমি আর যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস, আর তার হয় ব্রজভূমে বাস, তার হয় ব্রজভূমে বাস। আর তার হয় ব্রজভূমে বাস। শোনো, ভেদ যেন করো না, ভেদ যেন করো না, তোমরা ভেদ যেন করো না, ভেদ যেন করো না, নন্দ নন্দন শচী নন্দন ভেদ যেন করো ওই না, নন্দনন্দন শচী নন্দন ভেদ যেন করো না, নবদ্বীপার বৃন্দাবন
ভেদ যেন করুণা ওই নবদ্বীপার বৃন্দাবন ভেদ যেন করোনা গোপীগণার ভক্তগণ ভেদ যেন করুণা ওই গোপীগণার ভক্তগণ ভেদ যেন করোনা আবার গঙ্গা তীর যমুনা তীর ভেদ যেন করুণা ওই গঙ্গা তীর আর যমুনা তীর ভেদ যেন করোনা বলি রাসস্থলী আর শিবা সঙ্গন ভেদ যেন করুণা ওই রাসস্থলী শিবা শিবার গৌর কৃষ্ণ জগন্নাথে ভেদ যেন তাই গৌর হরিব ওই গৌর কৃষ্ণ জগন্নাথে ভেদ যেন করোনা গৌর কৃষ্ণ জগন্নাথে ভেদ যেন করোনা গৌর কৃষ্ণ জগন্নাথে ভেদ যেন করোনা ভেদ যেন করোনা গৌরাঙ্গ প্রেম রসার নবে সে তরঙ্গে যে ডোবে ওরে গৌরাঙ্গ প্রেমের অসার নবে আর সে তরঙ্গে যে বাড়বে গৌরা গৌরাঙ্গ প্রেম রসার নবে আহা যে পদগুলো আস্তে আস্তে যে পদগুলো তোমাদের শোনাচ্ছি কে লিখেছে জানো? যার কথা শুনলে আমাদের দিন ভালো যায়, যে গৌরচন্দ্রিকা তোমরা শ্রবণ করছো, যিনি গৌরচন্দ্রিকার প্রচলন করলেন তার নাম হচ্ছে নরোত্তম দাস ঠাকুর। তিনি বাংলাদেশের খেতুরি নামক গ্রামে মহোৎসব করে তিনি জানিয়ে দিলেন যে কীর্তনিয়া কীর্তন করুক না কেন, কীর্তন পরিবেশনের আগে, লীলা পরিবেশনের আগে তাকে গৌরচন্দ্রিকা আস্বাদন করাতেই হবে। সে যদি গৌরচন্দ্রিকা আস্বাদন না করান তিনি কোনো কীর্তনিয়া নন। আজ গৌরাঙ্গ প্রেম রসার নবে সে তরঙ্গে যে ডুবে ওরে গৌরাঙ্গ প্রেমের অসার নবে আর সে তরঙ্গে যে বাড়বে বলি সে রাধা আহা সে রাধা সে রাধা সে রাধা সে রাধা মাধবন্ত রঙ্গ সে রাধা মাধবন্ত রঙ্গ ওরে সে রাধা মাধবন্ত রঙ্গ সে রাধা মাধবন্ত রঙ্গ আবার গৃহে বা ও ভাই ভাই শোনো শোনো, তোমরা গৃহে বা বনেতে থাকো, একবার একবার হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ বলি ডাকো। তোমরা গৃহে বাব নেতে থাকো, সদা হা গৌরাঙ্গ বলে রাখো। গৃহে বাবনেতে থাকো, হা গৌরাঙ্গ বলি ডাকো। তোমরা গৃহে বাবনেতে থাকো, হা গৌরাঙ্গ বলি রাখো। আজ নরোত্তম মাগে তার সঙ্গ, ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ। বলি তাতে কিছু যায় আসে না, বলে তাতে কিছু যায় আসে না বলে তাতে কিছু যায় আসে না। বলে তাতে কিছু যায় আসে না তোমরা ঘরে থাকো বা ও ভাই তোমরা ঘরে থাকো বা আসতে
ওই মঠে থাকো তাতে কিছু যায় আসে না। তোমরা ঘরে থাকো বা মঠে থাকো তাতে কিছু যায় আসে না। তোমরা গৃহে থাকো বা বনে থাকো তাতে কিছু যায় আসে না। ওই গৃহে থাকো বা বনে থাকো একবার হাগো রঙ্গ বলি ডাকো হরিব বা বনে থাকো একবার হাগৌরাঙ্গ বলি ডাকো গৃহে থাকো বা বনে বলি তাতে কিছু যায় আসে না। ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম মাগে তার সঙ্গ রে হে ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ রে। ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ রে। নরোত্তম মাগে তার সঙ্গ রে। ঠাকুর নরোত্তম ওরে মাগে তার সঙ্গ রে। মাগে তার ঠাকুর নরোত্তম রে মাগে তার সঙ্গ রে। মাগে তার সঙ্গ রে, মাগে তার সঙ্গ রে, নরোত্তম মাগে তার সঙ্গ রে, নরোত্তম মাগে তার সঙ্গ রে। ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ রে। ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ রে। নরোত্তম মাগে তার সঙ্গ রে, 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 নরোত্তম মাগে তার সঙ্গ রে। শ্রী রাধা রমন রমনে মন মোহন বৃন্দাবন বন দেবা দেবা। শ্রী রাধা রমন রমনে মন মোহন বৃন্দাবন বন দেবা দেবা। শ্রী রাধা রমন রমনে মন মোহন বৃন্দা বন বন দেবা দেবা। শ্রী রাধা রমন রমনে মন মোহন বৃন্দাবন বন দেবা। অভিনবরা ষোড়শিক বরণা অভিনবরা ষোড়শিক বরণাগর, অভিনবরা ষোড়শিক বরণা অভিনবরা ষোড়শিক বরণাগর। নাগরী গণকৃত সেবা, নাগরী গণকৃত সেবা, নাগরী গণকৃত সেবা। শ্রী রাধা রমন রমনে মন মোহন বৃন্দাবন বন দেবা দেবা। শ্রী রাধা রমন রমনে মন মোহন বৃন্দাবন বন দেবা। ব্রজপতি দম্পতির দয়ানন্দন, ব্রজপতি দম্পতি হৃদয়ানন্দম, ব্রজপতি দম্পতির দয়ানন্দন, ব্রজপতি দম্পতি হৃদয়ানন্দম। নন্দন নব ঘন নন্দন
নন্দেশ্বর পুর পটাম্বর নন্দীশ্বর পুর পুর কপটাম্বর নন্দেশ্বর পুর পটাম্বর নন্দীশ্বর পুর পুর কপটাম্বর রামানুজ গুণ ধাম রামানুজ গুণ ধাম রামানুজ গুণ ধাম শ্রী রাধা রমন রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা দেবা শ্রী রাধা রমন রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা কালীয় দমন দমন জিত কুঞ্জর 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 কুঞ্জর চিতরতে রঙ্গ গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে 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 অবিচল মূরতি ত্রিভঙ্গ অবিচল মূরতি ত্রিভঙ্গ অবিচল মূরতি ত্রিভঙ্গ শ্রী রাধা রমন রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা দেবা শ্রী রাধা রমন রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা বৃন্দাবন বন দেবা বৃন্দাবন বন দেবা বৃন্দাবন বন